এই যে শুরু পলক যদি পলক তো আসা আটকানো, এই পলককে ছাড়া যাবে না। যেখান থেকে বাংলাদেশ একটা সত্যিকারেরই সুখী সমৃদ্ধি স্কিল বাংলাদেশ গড়ে উঠবে, এই ছেলেদেরকে সাথে করে নিয়ে এই সমস্ত এই ব্যাকডেটেড এই সমস্ত জায়গা থেকে বেরো আসতে হবে। আমার কথা, আপনি সামনের দিকে তাকান, পৃথিবী কোন জায়গায় যেতেছে, আপনারা কোথায় যাচ্ছেন? ছাত্রদের যে আকাঙ্ক্ষা সেটির বাস্তবায়ন করা। যে আমি আরেকটি কথা তিনি just বলছেন মানে যে আপনাকে কর্তৃত্ববাদী নেতৃত্ব সেখান থেকে বেরিয়ে আসে এবং কর্মীর মূল্যায়ন, এই দুটি বিষয়ে আপনার আমি একটু just মানে কয়েকটা পয়েন্টে আসবো। আমরা স্বাধীনতার পরে যারা জন্ম নিয়েছি, হ্যাঁ, এরশাদ বিরোধী আন্দোলনেও আমরা কিছুটা আমাদের খেয়াল আছে, হ্যাঁ, যেহেতু সব ইয়েরা। আচ্ছা, আমরা কখনো এইভাবে মানে সাধারণ মানুষকে গ্রামগঞ্জ থেকে, গ্রামের মানুষও মহিলারাও বেরোয়া কিন্তু ইয়েতে দাঁড়াইছিল আপনার বাজারে। ও ও তো সরকার হলো ঢাকা, ওর মনে করে কিন্তু সবাই নামছে। এই যে ছাত্রদের নেতৃত্বে বিএনপির এত আন্দোলন, বিএনপির পিছনে কেন জনগণ নামে নাই বলেন তো আপনার? বিএনপি যে 28 লাখ না 70 লাখ লোক নিয়ে বলে আপনার সেটা একটা ক্ষেত্রের মধ্যে আমার মিরপুরে একটা লোক আপনার মনে করেন নাম ছিল সাধারণ লোক। আসল কাহিনী হচ্ছে কি, মানুষ রাজনীতিবিদ আর বর্তমানে বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের কুত্তার চাইতেও মানে ঘৃণা করে, মানে এত ঘৃণা, এবং এটা ওরা জানে। ওরা আপনারা যেটা চাচ্ছেন করে দেব, এই ছাত্র নেতৃত্ব ওরা যতক্ষণ না পর্যন্ত এই সিস্টেম ডেভেলপ হবে যে যোগ্য নেতৃত্ব, মানে সিস্টেমের কারণে যোগ্য নেতৃত্ব আসবে, স্কিল নেতৃত্ব মানে আসবে প্রযুক্তি নির্ভর। আজকে পলক, এই যে শুরু পলক যদি পলক তো আসা আটকানো, এই পলককে ছাড়া যাবে না। কিভাবে প্রযুক্তি দিয়া রাজনীতিবিদরা কিভাবে মনে করেন যে কি সবই তুলে ধরবো। আমি তো কোনো আপনার মনে করেন যে অসুবিধা নেই, ঠিক আছে, খাবার তো মনে করেন যে আপনার সবাইকেই আপনার মনে করেন করতে হচ্ছে, তুলে ধরবো। এই জিনিসগুলো যেন আর না ঘটে, এই ছাত্র নেতৃবৃন্দ এটা মানে কনফার্ম করেই বাংলাদেশ থেকে এই হবে। যে রক্ত গেছে এটা একটা আমাদের জন্য সত্যি একটা কথা বলে যে ভাইদের প্রথমে বলছিল, এটা স্বয়ং সৃষ্টিকর্তার একটা, এই রেভলিউশনটা একটা অনিবার্য ছিল কিনা, অন্যতম মানে আমাদের প্রতি অনুগ্রহ। এটা কি যে প্রয়োজন ছিল, ইউ কান্ট ইমাজিন। নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা যেটি বাস্তবায়নের উপর সবাই জোর দিচ্ছেন, যেটি গোলাম সরয়ার মিলনও বললেন যে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তাদের আকাঙ্ক্ষার পুরোপুরি মিল আছে। নতুন বাংলাদেশ বা যে বাংলাদেশের প্রত্যাশা, সেখানে সামনে একটা অপূর্ব সুযোগ আছে, মানে বাংলাদেশকে, মানে তার তো মনে করেন যে চাওয়া পাওয়া মনে হয় কিছু থাকার কথা না। সে যে বাইরে যেভাবে সমাদৃত হয়েছে সবকিছু মিলায় উনি বাংলাদেশকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে পারে, মানে যেখান থেকে বাংলাদেশ একটা সত্যিকারেরই সুখী সমৃদ্ধি স্কিল বাংলাদেশ গড়ে উঠবে, এই ছেলেদেরকে সাথে করে নিয়ে। এখন উনি চাবেন কিনা জানি না। আমি একটা কথা বলি, এই যে মুক্তিযুদ্ধ যে রাজাকার যে জিনিসগুলো আপনার আওয়ামী লীগ বিএনপি যেটা আপনার বলা হচ্ছে, এই আন্দোলনটা যদি ফেল হইতো, এই ছাত্র নেতারা কি হইতো, জাস্ট আপনার মনে করেন হয়তো ভিলেন। এখন যেরকম আপনার হিরো, তখন হতো আপনার মনে করেন ভিলেন, এবং সরকারের রোষানলে পড়ে এত 14 গোষ্ঠী একদম আপনার ইহা যেত। এই যে মুক্তিযুদ্ধ, তারপরে যে রাজাকার, মুক্তিযোদ্ধা, যে কেউ যে কোনো একটা পক্ষ নিতেই পারে, এটা তার রাজনৈতিক, এটা তার স্বাধীনতা। কিন্তু এইটাকে যে ব্যবহার করা হয়, এটা জাস্ট শোষণের জন্য। আপনাকে পায়ের নিচে রাখে, আপনি একটা কৃতদাস, ওরা হচ্ছে মালিক, ঠিক আছে? আপনি কৃতদাসের মতো শব্দটা আসলে ব্যঙ্গাত্মক অর্থে ছিল তখন। আমার কথা শোনেন, ওনারা পাকিস্তান যদি আপনার টিকে থাকতো, মুক্তিযোদ্ধারা কি হিসেবে আপনার মনে করেন পরিগণিত হতো, যদি আপনার মনে করেন যে কোনো কারণে। এটা ভাই আমি একটা কথা বলি, এই সমস্ত এই ব্যাকডেটেড এই সমস্ত জায়গা থেকে বেরো আসতে হবে। আমার কথা, আপনি সামনের দিকে তাকান, পৃথিবী কোন জায়গায় যেতেছে, আপনারা কোথায় যাচ্ছেন, ঠিক আছে? এখন পর্যন্ত যে প্লেনটা গেছে, ওই প্লেনের যারা ছিল, ওই যে আপনার মনে করেন পাইলট টাইলট, ওই প্লেনের মধ্যে কি গেছে দেখেন না,